জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে হঠাৎ করে দেখা দিয়েছে তীব্র কূটনৈতিক উত্তেজনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ঘিরে ঢাকা ও দিল্লির অবস্থান এখন মুখোমুখি। বাংলাদেশ সরকার অভিযোগ করেছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালে চেষ্টা চলছে। এই অভিযোগের পর ঢাকায় ভারতীয় হাই কমিশনকে তলব করে উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। ভারত দাবি করে তারা সবসময় বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি বলেও স্পষ্ট করে জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ চায় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিক ভারত। বিশেষ করে শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতা চাওয়া হয়েছে। এই কূটনৈতিক টানাপোড়েন নির্বাচনে কী প্রভাব ফেলবে, এই প্রশ্ন এখন বড়। আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাসমিয়া বিনতে জামান স্নেহা, ভয়েস অফ পলিটিকো।